জয় শ্রী বিষ্ণু। হিন্দু ধর্মে যে অনুষ্ঠানগুলি বছরের নির্দিষ্ট টাইমে অনুষ্ঠিত হয় সেগুলির মধ্যে অন্যতম অম্বুবাচী। আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে হিন্দু শাস্ত্র অনুযায়ী অম্বুবাচীর সম্বন্ধে বিস্তারিত কিছু কথা। বাংলা প্রবাদে রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ় মাসের 7 তারিখে হয় অম্বুবাচী। আষাঢ় মাসের প্রথম 6 দিন 40 দণ্ডী মৃগশিরা নক্ষত্র থেকে শেষ 2 পাদের সূর্য ভোগ হয়। তারপরে 3 দিন 20 দণ্ড পর্যন্ত সূর্য আদ্র নক্ষত্রের প্রথম পাদে থাকলে ওই অম্বুবাচী। সূর্যের দক্ষিণায়নের দিন থেকে এই 3 দিন অর্থাৎ আষাঢ় মাসের 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত দিনগুলিকে অম্বুবাচী পালন করা হয়। জ্যোতিষশাস্ত্রে বলা আছে, সূর্য যে বারে যে সময়ে মিথুন রাশিতে গমন করে তার পরবর্তী সেই বারে সেই সময়ে অম্বুবাচী হয়। এই সময় থেকে বর্ষা শুরু হয়। অনেক জাতি ধর্ম চেতনা মর্যাদা পায়। ধর্মীয় চেতনার অনেক ওপরে ভর করে গড়ে উঠেছে নানা ধর্ম আচার ও অনুষ্ঠান। তেমনই একটি আচার অম্বুবাচী। অম্বুবাচী শব্দটি আক্ষরিক অর্থ আম্বু বা জল সূচনা। এছাড়াও বলা যায় যে রজস্ব অম্বুবাচী অর্থাৎ পৃথিবীর সেই সময়ে ঋতুমতী হিসেবে কল্পনা করা হয়। অম্বুবাচী একটি ধর্মীয় আচরণ হলেও এর সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের প্রাচীন কৃষি পদ্ধতি। আষাঢ় মাসের শুরুতে পৃথিবী যখন বর্ষার জলে সিক্ত হয়ে ওঠে তখন তাকে ঋতুমতী বলে মনে করা হয়। আমরা জানি মেয়েরা রজস্ব না হলেও সন্তান করতে পারেন, বসুমতীকে সেই রূপে কল্পনা করা হয়। এই সময় তাকে বিশ্রাম দেয়া হয়। চাষিরা ওই 3 দিন কোনো কৃষিকাজ করেন না। অম্বুবাচীর ওই 3 দিন ধরিত্রীর ঋতুকাল ধরে নিয়ে চাষ করতে থাকেন। তারা মনে করেন এই 3 দিন বর্ষার জলে সিক্ত ধরিত্রী চাষের উপযোগী হয়ে উঠবে। আমাদের সামাজিক জীবনে অম্বুবাচীর প্রভাব যথেষ্ট। যে কদিন অম্বুবাচী পালিত হয় সে কদিন কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ধর্মীয় কার্যকলাপ হয় না। যেমন গৃহপ্রবেশ, উপনয়ন, পূজা অর্চনা বন্ধ রাখা হয়। এগুলি ছাড়াও বেদ পাঠ, ভূমিকর্ষণ, বীজ বপন, পিতৃতর্পণ বন্ধ রাখা হয়। অম্বুবাচী উপলক্ষে হিন্দু ঘরে বিধবা মহিলারা 3 দিন ধরে ব্রত রাখেন। অম্বুবাচীর আগের দিন রান্না করা থাকায় তারা 3 দিন ধরে খান। ওই 3 দিন তারা কোনো গরম খাবার খান না। এই 3 দিন ধরে কামরূপ কামাখ্যার পুজো হয়। সমস্ত দেবীর মন্দির বন্ধ থাকে। কামরূপ কামাখ্যার মন্দিরের গর্ভগৃহ থেকে লাল রঙের তরল বের হয়। ভক্তরা বলেন মায়ের রক্তস্রাবের রক্ত। অম্বুবাচীর সময় হিন্দু ধর্মীয় লোকেরা শক্তির পূজার স্থানগুলিতে এই সময় অম্বুবাচী মেলার আয়োজন করে। তবে সেগুলির মধ্যে অন্যতম ভারতের অসম রাজ্যের গুয়াহাটি শহরের কামাখ্যা দেবীর মন্দিরকে কেন্দ্র করে যে মেলা। কামাখ্যা দেবী মন্দিরকে কেন্দ্র করে এই মেলা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। তো কামাখ্যা দেবীর মন্দির বা মেলা বা সব কিছুর সম্বন্ধে আমরা আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তবে পরে আমরা নতুন ভিডিওতে ওই কামাখ্যা মন্দির সম্বন্ধে কিছু কথা তোমাদের জানাবো। আমার এই হিন্দু ধর্ম সম্পর্কিত ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই আমাদের জানিয়ে যেও। আর
এই ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সকল বন্ধুদের সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে সকল বন্ধুদের জন্য। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।